আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি মুসমুসে বেগুনি। বেগুনি বানানোর পর অনেকের বেগুনি কিন্তু বেশিক্ষণ মুসমুসে থাকে না, তাই আমি আজকে শেয়ার করব বেগুনি বানানোর পর দীর্ঘ সময় ধরে যাতে মুসমুসে বেগুনি থাকে। সে আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে আর ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বেগুনি বানানোর জন্য লাগবে বেগুন। তো এখানে আমি একটি মাত্র বেগুন নিয়েছি। আর এখন আমি বেগুনটাকে কেটে নিব। তো বেগুনটাকে আমি মাঝখান থেকে একটি ভাগ করে নিব। তো একটি বেগুন দিয়ে আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি। তো এখন আমি বেগুনটাকে স্লাইস করে কেটে নিব। স্লাইস করে কেটে নিয়েছি আর এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর আমি একটুখানি ভারী রেখেছি বেগুনটাকে, কারণ আমার কাছে বেগুনটা একটুখানি ভারী হলে খেতে ভালো লাগে, তাই আমি একটুখানি ভারী রেখেছি। আপনি চাইলে আরও বেশি প্লাট করো এই বেগুনটাকে কেটে নিতে পারেন। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম বেগুনের মধ্যে, আর দিয়ে দিব লবণ। তো এখানে ছোট্ট একটি টিপস, আপনি যদি পানির সঙ্গে লবণটাকে মিক্স করে বেগুনটাকে 10 মিনিটের মতো একটুখানি ভিজিয়ে রাখেন, এতে করে বেগুনের ভিতর যে একটা কালো ভাব আছে, মানে কষ ভাব আছে, সেটা বের হয়ে আসবে। তো সেটা কিছুক্ষণ পরেই আমি শেয়ার করব। তো এদিকে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর নিয়েছি 1/4 কাপ চালের গুঁড়া, দিয়ে দিব 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিব হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1/2 টিস্পুন করে আদা রসুন পেস্ট। তো সব কিছু দিয়ে এখন আমি বেসন, চালের গুঁড়া আর মশলার সঙ্গে একটুখানি এভাবে করে মিক্স করে নিচ্ছি। পানিটা একেবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন। একেবারে দিলে দেখা যাবে যে আপনার ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো এদিকে আমার মিক্স করে না হয়ে গেছে। আর এখন আমি অ্যাড করব 1/2 টিস্পুনের কম পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করলেই কিন্তু আপনার বেগুনিটা অনেকটাই মুসমুসে থাকবে, আর দীর্ঘ সময় ধরে কিন্তু আপনার বেগুনিটা মুসমুসে থাকবে। তো অবশ্যই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার বেগুনিটা দীর্ঘ সময় ধরে মুসমুসে থাকবে। তো এখন কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর দিয়ে দিব 1 টিস্পুন সাদা তেল। আর বেসনের সঙ্গে যদি আপনি সামান্য একটুখানি তেল মিক্স করেন, এতে করে আপনার আলুর চপ বা বেগুনি যেটাই বানান না কেন সেটাই কিন্তু খুব সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, কোনো রকম ফাটা হবে না। তো এদিকে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পানিটার কালার। তো দেখেন পানিটা কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে, আর বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। তো এখন আমি বেগুন থেকে পানিটাকে চেঞ্জ করে নিব, আর পরিষ্কার পানি দিয়ে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিব। তো এখন আমি একটি বেগুন নিয়ে এভাবে ব্যাটারের সঙ্গে মাখিয়ে নিব। তো মাখিয়ে নিয়ে আমি বেগুনিটাকে তেলের মধ্যে ভেজে নিব। তো চুলায় কিন্তু আগে থেকেই তেলটাকে আমি বসিয়ে দিয়েছিলাম। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এপিট ওপিট করে বেগুনিগুলোকে আমি ভেজে নিব। তো বেগুনিটা ভেজে না হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। তো রেডি হয়ে গেল আমার মুসমুসে বেগুনি। তো আমি একটি বেগুনি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আর এই বেগুনিটা দেখলেই বোঝা যাবে যে কতটা মুসমুসে হয়েছে। চাউলের গুঁড়া আর কর্নফ্লাওয়ার যে খাবারেই আপনি মিক্স করেন না কেন, সেই খাবারেই কিন্তু অনেক বেশি মুসমুসে হয়ে থাকে। তো অবশ্যই এই দুটি উপকরণ বেসনের সঙ্গে মিক্স করে নেবেন, এতে করে আপনার আলুর চপ, বেগুনি যেটাই বানান না কেন সেটাই দীর্ঘ সময় ধরে মুসমুসে থাকবে। তো রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।